ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমি ঈশা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি একটু হলেও আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তোমাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে। ঘুম থেকে উঠে আমার আশিবাসি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আর ভিডিও করতে পারিনি। ভিডিও করতে গেলে কাজগুলো করতে না অনেকটা দেরি হয়ে যায়, সেজন্য অফ ক্যামেরায় সমস্ত কাজ সেরে নিয়েছি। এখন অনেকটা সময় পরে ভিডিওটা শুরু করেছি। ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, বরমশাই উঠে গিয়েছে, ওরা নিচের ঘরেই আছে। আমি চলে এসেছি উপরে আমার ঘরে। বিছানাটা গুছিয়ে নিয়েছি, বেড কভারটা আজকে চেঞ্জ করে দিয়েছি। তারপর ঘরগুলো ঝাড় দিয়ে এই যে এখন ঘরগুলো মুছে নিচ্ছি। তারপর যাব স্নান করতে। সকাল সকাল স্নান সেরে রান্নাঘরে ঢুকবো। সকালে তো চা রুটি করা হয়েছে, সেই খাওয়া হয়েছে। তারপর দুপুরের রান্না করব। বড়মশাই বাড়িতে আছে, চিকেন নিয়ে এসছে। আজকে অনেক দিন পর চিকেন নিয়ে এসছে। বেশিরভাগই মাটন নিয়ে আসে, তো আজকে বলেছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাবে। চিলি চিকেন খাবে বলেছিল, আর চিলি চিকেন না ভাত দিয়ে খেতে ভালো লাগে না, সেজন্য বললাম তাহলে ফ্রাইড রাইস করি, চিলি চিকেন দিয়ে খাওয়া হয়ে যাবে। চিকেনটা আগে আনা ছিল না, না হলে স্নান করার আগেই চিকেনটা ধুয়ে রেখে দিতাম। চিকেনটা ধোয়ার সময় একটু ছোট ছোট করে কেটেও নিয়েছি, বড় বড় সাইজ ছিল। তারপর ভাতটা বসিয়ে দিয়ে এই যে এখন সবজিগুলো কেটে নিচ্ছি। সবজি বলতে এই যে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বিনস, টমেটো এগুলোই কাটবো। আমাদের চিলি চিকেন হবে, আর মা বাবা তো চিকেন মাটন এগুলো খায় না, সেজন্য মা বাবার জন্য ডিম করা হবে। কথা বলতে বলতে পেঁয়াজটা কাটা হয়ে গেছে, টুকরো টুকরো করে কেটে আলাদা করে ছাড়িয়ে রেখেছি। এখন ক্যাপসিকামটা কেটে নিচ্ছি, একটা ফ্রাইড রাইসে দেবো আর একটা চিলি চিকেনে দেবো। আর জানো তো আমার না চিলি চিকেনের থেকে ওই যে চিকেন কষাটা হয় সেটাই খেতে বেশি ভালো লাগে। তবে বরমশাই আবদার করেছে চিলি চিকেন খাবে, না বানালে হয়। তো ওইদিকে আমার ক্যাপসিকাম কাটাও হয়ে গেছে, টমেটোগুলো টুকরো টুকরো করে কাটছি। সবজিগুলো কাটা হয়ে গেলে প্রথমে শাক রান্না করে নেব। তোমরা অনেকেই ভাবতে পারো ফ্রাইড রাইসের সাথে আবার শাক। কাল ডাঁটা শাক নিয়ে এসেছিল, কাল তো রান্না করিনি। আজকেও যদি রান্না না করি তাহলে না শাকটা শুকিয়ে যাবে, তখন ফেলে দিতে হবে। সেজন্যই মা বলল শাকটাও রান্না করে ফেলো। প্রথমে শাক করব, তারপর ডিমের কারি করব, তারপর চিলি চিকেনটা বসিয়ে দেব। আর তোমরা দেখলে প্রথমে চপার দিয়ে কাটছিলাম, আর গাজর বিনসটা ছোট ছোট করে কাটতে হবে, সেটা না চপার দিয়ে কাটতে পারছিলাম না, সেজন্য বটি দিয়ে কেটে নিয়েছি। তো ওদিকে সমস্তটাই জোগাড় করা হয়ে গেছে। এখন চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি, আর একপাশে গ্যাসে শাকটা আর ডিমটা করে নেব। চিকেন পকোড়াগুলো বানাতে অনেকটা সময় লাগে, একটা একটা করে রান্না করলে অনেকটা দেরি হয়ে যাবে। সেজন্য একপাশে চিলি চিকেনটা করব, আর একপাশে শাকটা আর ডিমটা রান্না করব। তোমাদের সাথে চিলি চিকেন রেসিপিটাই শেয়ার করছি। চিকেন পকোড়াগুলো তো ভেজে নিয়েছি, নামিয়ে দিয়ে তেলের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ আর ক্যাপসিকামও দিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়েছি, টমেটো সস, সয়া সস, চিলি সস দিয়ে দিয়েছি। সেটা আর দেখাতে পারলাম না, ভিডিওটা অন করতেই ভুলে গিয়েছি। তো যাই হোক, এর মধ্যে একটুখানি জল দিয়েছি আর চিকেনগুলোও দিয়ে দিয়েছি। আর নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। ধনেপাতাটা না দিলেও হয়, ঘরে ছিল সেজন্য দিয়ে দিয়েছি। আর এই যে দেখো শাক রান্না হয়ে গেছে, ডিমের কারিটাও হয়ে গেছে। ডিমটা সেদ্ধ করার সময় দেখি একটা ডিম ভেঙে গিয়েছে, সেজন্য একটা অমলেট করে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে চিলি চিকেনটাও হয়ে গেছে। এখন ফ্রাইড রাইসটা করলেই রান্না হয়ে যাবে। বড় কড়াইয়ে দিয়ে দিয়েছি যাতে একবারেই হয়ে যায়। তো তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধু বান্ধব, ফ্যামিলি সবার সাথে শেয়ার করবে। যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই টাটা।